হয়নি দীর্ঘদিনের বকেয়া আদায়, সেই সঙ্গে বেড়েছে লবণের দাম এবং শ্রমিকের মজুরিও। তাই এবার ঈদুল আজহায় চামড়া ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যশোরের ব্যবসায়ীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যশোরের রাজারহাট থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, দীর্ঘদিন হয়ে গেছে, কেন বকেয়া আদায় করতে পারছে না, কি বলছেন চামড়া ব্যবসায়ীরা? আসলে ঈদ পরবর্তী হাটে কয়েক কোটি টাকার বিক্রি কিনি হয়ে থাকে। আমরা দেখেছি যে খুলনা বিভাগের 10 জেলার চামড়া কিন্তু এই হাটে আসে এবং বিক্রি কিনি হয়। ঈদ পরবর্তী হাটের আগে কিন্তু ব্যবসায়ীরা অনেকটা তোড়জোড় করে গুছিয়ে রাখে টাকা পয়সা। তবে এখন পর্যন্ত যে তাদের যে বকেয়া টাকা সেই টাকা এখন পর্যন্ত তারা পায়নি, ফলে চামড়া কেনা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। আমরা জেনেছি যে যারা বকেয়া পাবেন তাদের সাথে কোনো প্রকার অনেক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করেনি, যে বিশেষ করে ট্যানারির মালিকরা। এই কারণে কিন্তু চামড়া কুড়াই নিয়ে সমস্যা রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদের সাথে যোগাযোগ না করার কারণে তাদের হতাশ রয়েছে। পাশাপাশি যে সরকার লবণের ব্যবস্থা করেছে, সেটি যদি হয় সেক্ষেত্রে যে কাঁচা চামড়াগুলো রয়েছে সেটি একটি সুবিধা পাবে। তবে লবণের দাম কিন্তু বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে। আগে যে লবণ 900 টাকা ছিল, আজকের বাজারে সেই লবণ 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি শ্রমিকের মূল্য বৃদ্ধি পেয়েছে, সে কারণে চামড়া ক্রয় ক্ষেত্রে তাদের কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কারণ এই চামড়া ক্রয় করে, কাঁচা চামড়া ক্রয় করে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করবে। সেই ট্যানারি মালিকরা কিন্তু সঠিক সময়ে এই যে ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীদের টাকাটা পরিশোধ করে না, ফলে তাদের কিন্তু চামড়া ক্রয় ক্ষেত্রে সমস্যা এবং সারা বছরের যে বকেয়া থাকে সেই বকেয়া টাকা দেয় না বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন তাদের কাছে টাকা চাইতে গেলে বিভিন্নভাবে টালবাহানা করে তারা এই ব্যবসায়ীদের টাকাটা দিচ্ছেন না। আমরা যে হাটটিতে রয়েছি যশোরের রাজহাটের এই চামড়ার হাটে, আমরা দেখছি যে বিক্রি কিনি চলছে। আগামী ঈদ পরবর্তী হাটে বিক্রি কিনি চলবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।